ওয়েলকাম ব্যাক লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। আমি রয়েছি ইলমাস সৈয়দ আপনাদের সঙ্গে। কথা বলবো লক্ষ্মীর ভান্ডার নিয়ে, কথা বলবো দেউচা পাচামি নিয়ে, কথা বলবো এমপ্লয়মেন্ট নিয়ে, কিন্তু তার আগে এই চলতি অর্থবর্ষে বাজেটে বরাদ্দ ঠিক কি, হোয়াট আর দ্য বাজেট হাইলাইটস, লেটস টেক এ লুক। চলতি অর্থবর্ষে বাজেটে বরাদ্দ 3,89,194 কোটি টাকা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়লো 4%, যেটা নিয়ে এতক্ষণ শুনলেন। ছিল 14, বাড়লো 4, মোট হলো 18%। রাজ্যের বেকারত্ব কমেছে 40%, বলা হচ্ছে হাইলাইটসে। তবে লক্ষ্মীর ভান্ডার, তার অনুদান কিন্তু এবার বাড়েনি। অনেকেই ভেবেছিল লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়বে, কোথাও মহিলা ভোটারকে সামনে রাখবেন 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারে উপকৃত হয়েছেন 2,21,00,000 মহিলা, এই পরিসংখ্যান মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। ঘাটাল মাস্টার প্ল্যান, যে মাস্টার প্ল্যান বিগত দুটি সরকারের হাতে জাস্ট পড়েছিল। মোট বরাদ্দ 1500 কোটি টাকা, এবার বরাদ্দ তার 1/3, 500 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্প, যা নিয়ে একেবারে চাচা ছোলা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্র কোনো টাকা দেয় না, কেন্দ্র বঞ্চনা করে। সেই বাংলার বাড়ি প্রকল্পে এবছর ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষ অতিরিক্ত পরিবারকে বাড়ি দেওয়া হবে। এজন্য বরাদ্দ 9,600 কোটি টাকা। সব মিলিয়ে 28 লক্ষ পরিবারকে আনা হলো বাংলার বাড়ি প্রকল্পের আওতায়। ফার্ম মেকানাইজেশন স্কিমে বাজেটে বরাদ্দ 200 কোটি টাকা। আগামী অর্থবর্ষে গ্রামীণ রাস্তা তৈরিতে 1,500 কোটি টাকা বরাদ্দ। বিশ্বাস করুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রামের যে রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এবার আমাদের নজর থাকবে সেই রাস্তাগুলোর দিকে। নদী ভাঙন, যা ভাবায় প্রতি বছর একাধিক জেলার একাধিক মানুষকে, 200 কোটি টাকা বরাদ্দ, নতুন প্রকল্প ঘোষণা। গঙ্গাসাগর সেতু অনেক দিন ধরে শুনছি, কে করবে এই সেতু, কেন্দ্র করবে না রাজ্য করবে, বরাদ্দ হয়েছে 500 কোটি টাকা। দ্যাট লেডিজ এন্ড জেন্টলম্যান ইজ দি হাইলাইটস অফ দ্য বাজেট। এবার আসি একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক প্রকল্প। এই লক্ষ্মীর ভান্ডারের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে মহিলা ভোটারের মন জয় করেছিলেন। এই লক্ষ্মীর ভান্ডারের হাত ধরে একাধিক রাজ্যে ভারতীয় জনতা পার্টি সেম স্কিম অন্য নামে চালু করেছেন। কখনো লাডলি বেহেনা, কখনো আম আদমি পার্টি তাদের নামে স্কিম চালু করেছেন, কিন্তু এর পথপ্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি বলেছিল তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়ে দেবে। তাই একটা জল্পনা ছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ এবার বাড়াবেন। বাড়ালেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যে ডোল পলিটিক্সের কারণে, যে আনফুলফিলড প্রমিসের কারণে অরবিন্দ কেজরিওয়াল হারলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তায় হাঁটলেনই না। মমতা বন্দ্যোপাধ্যায় ডোল পলিটিক্সে না গিয়ে সরাসরি উন্নয়নের পলিটিক্সে গেলেন, এবং তাতেই কটাক্ষ শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী, যে বিজেপিরা এতদিন ধরে বলে এলো যে লক্ষ্মীর ভান্ডারের নামে ভাতা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের নামে ভিক্ষা দেওয়া হচ্ছে, সেই শুভেন্দু অধিকারী আজকে বলছেন কেন বরাদ্দ করা হলো না, কেন বেশি টাকা দেওয়া হলো না। কি বলছেন শুভেন্দু অধিকারী? টেক আ লুক। নারী সুরক্ষা, আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নারী সুরক্ষার কথা নেই। লক্ষ্মী ভান্ডার, যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2,000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে, সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। 1000 টাকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, যার 800 টাকা ভারত সরকার দেয়, 200 টাকা রাজ্য সরকার দেয়, তারও বৃদ্ধির কোনো সুপারিশ করা হয়নি। লোকপ্রসার শিল্পীদের জন্য কোনো নতুন বরাদ্দের কথা হয়নি। এবার রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই শুভেন্দু অধিকারী, এই ভারতীয় জনতা পার্টি কিন্তু এক সময় দাঁড়িয়ে বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারের নামে যেটা দেওয়া হচ্ছে সেটা ভিক্ষা, কেন দেওয়া হচ্ছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই লক্ষ্মীর ভান্ডার নামক স্কিমটাকে ভারতীয় জনতা পার্টি একাধিক রাজ্যে এটাকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করেছে, অর্থাৎ এখান থেকে টুকলি করেছে। খুব সহজ ভাষায় বললে, মাধ্যমিক চলছে, খুব সহজ ভাষায় বললে এখান থেকে টুকেছে। এবং সেই স্কিমের কথা আজকে শুভেন্দু অধিকারী যখন বলছেন, ঠিক তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিম নিয়ে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বললেন শোনাবো।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছেন। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে, যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না, বা ফোন থাকলে হবে না, বা 2.5 লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে, এসব আছে। কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আমাদের 2,21,00,000 মেয়েরা। তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরও কয়েক লাখ এসছে, সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব। And there you have it. The Chief Minister goes out for an all-out sixer. মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর প্রতিটি অ্যালিগেশনকে ঠিক এভাবেই কাউন্টার করলেন আজকে। যেমন ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় আসার পর কি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হয়েছিলেন তিনি যখন বিরোধীদের আসনে ছিলেন। আসলে ঘাটাল নিয়ে কিংবা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনৈতিকভাবে উৎকণ্ঠাও রয়েছে, বিতর্কও রয়েছে, আবার পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জায়গাও রয়েছে। কারণ দীপক অধিকারী বা দেব, সুপারস্টার দেব, তার প্রথম সংসদ ভবনে যে ভাষণ ছিল, তিনি একেবারে খাঁটি বাংলা ভাষায় সংসদে দাঁড়িয়ে, দিল্লির সংসদে দাঁড়িয়ে সেই ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে তিনি একটাই কথা বলেছিলেন, আমি ঘাটালের ছেলে, ঘাটালের জলযন্ত্র দেখতে পারি না, ঘাটাল মাস্টার প্ল্যান করে দিন। আজ কোথাও গিয়ে মনে হচ্ছে সেই ঘাটাল মাস্টার প্ল্যান হয়তো বাস্তবায়িত হবে, অ্যাটলিস্ট বাজেটে বরাদ্দ দেখে মনে হচ্ছে। আদৌ কি হবে? আমার বাড়ি ঘাটাল থেকে একটু আগে পাঁশকুড়ায়। ছোটবেলা থেকে দেখে এসেছি ঘাটালে প্রতি বছর বর্ষায় জল জমে। এবং কেন জমে জানেন? হাতের তালুটা এরকম করুন, ঠিক এরকম করুন হাতের তালুটা, তালুর ঠিক মাঝখানটা গর্ত হয়ে যায়। তো ঘাটালের অবস্থা এরকম, চারদিকে উঁচু জমি, মাঝখানে নিচু জমি। যখন বর্ষার জল হয় তখন এই উঁচু জমি থেকে জল বেয়ে বেয়ে এসে নিচু জমিতে অ্যাকুমুলেট করে। এই জলের কারণেই যন্ত্রণা। ঘাটাল মাস্টার প্ল্যান এই জলকে সরানোর জন্য। আম জনতার প্রজেক্ট, আম জনতার প্রকল্প। ঘাটাল মাস্টার প্ল্যান হলে আম জনতা উপকৃত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 1,500 কোটি টাকা লাগবে এই প্ল্যান বাস্তবায়িত করতে, এবং এই বছর বাজেটে সরাসরি 500 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছেন, 1/3 of 1,500 crores। শুভেন্দু অধিকারী তাই নিয়ে কি বলছেন শুনবো। এই বাজেটের যে প্রতিশ্রুতি, 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি, গালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানোর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিংবা জরুরি এই মুহূর্তে ঘাটালের সাংসদের বক্তব্য শোনানো। কারণ তিনি প্রথম যিনি সংসদ ভবনে দাঁড়িয়ে বাংলা ভাষায় সেদিন প্রশ্ন করেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে। ঘাটালের ছেলে দীপক অধিকারী ওরফে দেব, সুপারস্টার দেব, তিনি আজ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি বললেন, টেক আ লুক। ঘাটালে তিনি 2024 নির্বাচনের সময় ঘাটালে গিয়ে বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে, এবং আজকে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেল যে তিনি তার কথা রেখেছেন। আমি এবং আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে, এবং বিশেষ করে যারা এই বন্যার সময় জলের তলায় অক্লান্ত পরিশ্রম বা কষ্ট পায়, তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আসি আনএমপ্লয়মেন্ট কিংবা চাকরির কথায়। চাকরির কথা নিয়ে নতুন কিছু বলার নেই। আমরা সবাই চাই বাংলাতে চাকরি হোক, আমরা সবাই চাই বাংলাতে একাধিক চাকরি হোক। বাংলার ছেলেমেয়েরা যারা বাংলাতেই চাকরি করে তাদের যেন অন্য কোথায় না যেতে হয়। এবার একটা ছবি দেখুন, আজকে শুভেন্দু অধিকারী এবং গোটা ভারতীয় জনতা পার্টির হাতে কি, যখন তারা বিধানসভা থেকে ওয়াক আউট করলেন, সেই ছবিটা দেখাতে বলবো, যখন তারা বিধানসভা থেকে ওয়াক আউট করলেন এবং ওয়াক আউট করে একেবারে প্রেসের সামনে এলেন এরকম করে একটি চিরকুট ধরে, ছবিটা দেখান একটু। সেই চিরকুটে দেখুন কি লেখা আছে। সেই চিরকুটে দেখুন
লেখা আছে চাকরি নেই, বেকারদের চাকরি নেই। আমি এখনো রিকোয়েস্ট করবো সেই ছবিটা একবার দেখানোর। শুভেন্দু অধিকারী যে কোনো বক্তব্য তুলে দেখিয়ে দিন, শুভেন্দু অধিকারী যে কোনো বক্তব্য তুলে দেখিয়ে নিন, সেখানেই দেখতে পাবেন এই চিরকুট শুভেন্দু অধিকারী নিজের হাতে দাঁড়িয়ে রয়েছে। সেই চিরকুটে লেখা রয়েছে বেকারদের চাকরি নেই। এই যে বেকারদের চাকরি চাই, অর্থাৎ কোথাও ভারতীয় জনতা পার্টি আউটরাইট অ্যাটাকে গেছে যে এখানে বেকার ছেলে মেয়েদের, বেকার যুবক যুবতীদের চাকরি নেই, সেই চাকরি কবে হবে। এবার আসুন, শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছিলেন এটা বেকারদের বঞ্চনার বাজেট, এটা বাংলার বঞ্চনার বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফর্মে এসে তার জবাব দিলেন। আনএমপ্লয়মেন্ট কিংবা বেকারত্ব নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? টেক আ হার্ড লুক। আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি, এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি সিনার্জি করব বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। এবং 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে, সেটা অলরেডি চন্দ্রিমা বলেছে। আমি আর নতুন করে আশা করি আমার বলার প্রয়োজন নেই। রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, মানে দীঘার তাজপুর থেকে চলে যাবে একেবারে মিদনাপুর পশ্চিম হয়ে একেবারে বাঁকুড়া টাকুড়া হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তাজপুর, মানে হচ্ছে তাজপুর হচ্ছে দীঘা আর রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া। রাস্তায় যত পড়বে সেগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় 6টি ফ্রেট করিডোরের উপর বিশেষ নজর দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজিবিএস এর কিংবা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের কথা উল্লেখ করছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেদার হাবে কর্মসংস্থান থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে, দেউচাপাচামি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে একাধিক কর্মসংস্থানের কথা বলেছেন। আবার আমরাই দেখেছি জাস্ট কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন মুকেশ আম্বানি, এবং সেই মুকেশ আম্বানি এখানে কর্মসংস্থানের কথা বলছেন, ইনভেস্টমেন্টের কথা বলছেন। 50,000 কোটি টাকা তিনি লগ্নি করবেন আগামী 5 বছরে। বলেছিলেন দীঘাতে, শুভেন্দু অধিকারীর জায়গা, সেই দীঘাতে একটি ডেটা ল্যান্ডিং হাব হবে। বলেছিলেন একটি এআই ব্রেন সেন্টার হবে এই কলকাতাতে। আরপিএসডি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা বলেছিলেন আরো 10,000 কোটি টাকা ইনভেস্ট হবে। একাধিক শিল্পপতিরা একাধিক ইনভেস্টমেন্টের কথা বলে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলছেন প্রায় 7.5 লক্ষ লোক কাজ করছে লেদার হাবে, এবং আগামী দিনে আরো বেশি হবে। 6টি ফ্রেট করিডোর হচ্ছে, জঙ্গল সুন্দরী প্রকল্প হচ্ছে। তারপরও বিরোধীরা বলছে যে এটা বেকারদের বঞ্চনার বাজেট। অশোকনগরে গ্যাস উত্তোলন হয়েছে, দেউচাপাচামিতে খননের কাজ শুরু হয়েছে। দেউচাপাচামি যে বাংলার ভবিষ্যৎ ইন আ লট অফ অ্যাসপেক্টস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বুঝিয়ে দিয়েছেন। যদিও শুভেন্দু অধিকারী সেটা মানতে নারাজ। দেউচাপাচামি সফল হলে প্রায় 10 লক্ষ লোকের কাজ হবে, 1 লক্ষ লোক কর্মসংস্থান পাবে, অন্তত 1.5 লক্ষ লোক চাকরি পাবে। প্রধান লক্ষ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, এবং এটাও বলছেন যে 6টি ইকোনমিক করিডোর হচ্ছে যাতে প্রচুর লোক ইকোনমিক করিডোর ধরে কাজ পায়। আবার এটাও বলা হচ্ছে যে দেউচাপাচামি থেকে যখন কয়লা তোলা শুরু হবে তখন সিইএসসি নিজেদের মতো আর দাম নিতে পারবে না, বিদ্যুতের দাম কমবে, আমার আপনার কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। তবে শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টি 2026-এর আগে এই বড়ি হজম করতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টিপ্পনী তার কাছে একেবারে মিথ্যা প্রতিশ্রুতি। কি বলছেন শুভেন্দু অধিকারী? টেক আ লুক। দেউচা পাচামি থেকে ওই যে গান্ধী বলে একটা চোরকে বসিয়েছে মিনারেল কর্পোরেশনে, ও আর বাকি যে বীরভূমের চোররা আছে তারা মিলে পাথর তুলবে। 2 কিলোমিটার পাথর আছে, কয়লার কোনো খবর নেই, কয়লার কোনো খবর নেই, নাম লিখে নিবেন আমার। 2 কিলোমিটার শুধু পাথর আছে, ওই পাথরটা বেচবে। 2 কিলোমিটার শুধু পাথর আছে, কয়লার কোনো খবর নেই বলছেন শুভেন্দু অধিকারী। ঠিক বলছেন না ভুল বলছেন, রাজনৈতিক বিরোধিতা করার জন্য বলছেন নাকি সত্যি জেনে কথা বলছেন সেটা সময় বলবে। কিন্তু এর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? টেক আ লুক। আমরা আগামী জেনারেশনের জন্য, আগামী প্রজন্মের জন্য 100 বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয়, এবং পাওয়ারের দাম যাতে বেড়ে না যায়, চিপ প্রাইসে পাওয়ার পায়, তাই এই প্রজেক্টটা তৈরি করছি।
ওটা মিলিয়ে এবং অ্যান্সিলারি মিলিয়ে প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের ওখানে কাজ হবে শুধু দেউচা পাটমিতে, এবং অ্যান্সিলারি মিলিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেন যে 2047 সালের বিকশিত ভারতের জন্য তার আজকের বাজেট, একাধিকবার বলেছেন এখনকার বাজেট 2047 সালের বিকশিত ভারতের জন্য, তখন শুভেন্দু অধিকারীরা কিছু বলেন না, বিকজ ইটস হিজ ওন পার্টি। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগামী 100 বছরের কথা ভেবে দেউচা পাচামির কোল হাব করা দরকার, কারণ সেখান থেকে কয়লা উঠলে বিদ্যুতের দাম করবে, সিএসসির একচেটিয়া আধিপত্য শেষ হবে, যেটা বাম জামানায় দেওয়া হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তখন ভারতীয় জনতা পার্টির সমস্যা হয়। কিন্তু আমি আপনি আমজনতা আমরা কনফিউজড, কারণ আমরা তিনটে জিনিস জানতে চাই। আমাদের মধ্যে যারা সরকারি চাকুরে আছে তারা জানতে চান ডিএ কিংবা মহার্ঘ ভাতা বাড়বে কিনা, বাড়ছে, 4% বাড়ছে। আমার আপনার মতো তরুণ প্রজন্মের মানুষ জানতে চায় যে চাকরি হবে কিনা, কর্মসংস্থান হবে কিনা। কর্মসংস্থান হবে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, একদম খতিয়ান দিয়ে দিয়ে বলছেন কোন ক্ষেত্রে কত কর্মসংস্থান হবে। আমরা জানতে চাই সার্বিকভাবে যে আমাদের নিত্যদিনের জিনিসপত্রের দাম কমবে কিনা। বাজারে যখন যাব সেই বাজার থেকে ন্যায্য মূল্যে শাকসবজিটা কিনতে পারবো তো, মাছটা মাংসটা কিনে আনতে পারবো তো, আরে হেসেল চালাতে পারবো তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 200 কোটি টাকা দেওয়া হচ্ছে সুফল বাংলার স্টলের জন্য। সুফল বাংলার স্টল বাড়াবার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই সুফল বাংলা কি? সুফল বাংলা হচ্ছে রাজ্য সরকারের চালু করা একটি প্রকল্প, যেখানে কম টাকায় কম মূল্যে আমি আপনি সবজি শাক কিনতে পারি, একেবারে ডাইরেক্ট ফ্রম দ্য ফার্মার্স টু দ্য কনজিউমার্স। এতে এক, কৃষকদের লাভ, কারণ মাঝখানে মিডলম্যান ফোড়েরা থাকে না। 2, আমার আপনার লাভ, কারণ কৃষকদের থেকে ফোড়ে হয়ে বাজারে যখন সবজি আসে তার দাম অনেকটাই বেড়ে যায়। এই ফোড়ে কিংবা মিডলম্যানদের যদি সরিয়ে দিতে পারি আমরা, তাহলে কৃষক থেকে বাজারে যে পণ্যটা আসে তার দাম কম, কৃষক তার ন্যায্য মূল্য পায় এবং আমি আপনি ন্যায্য মূল্য পাই। শুনুন, বাজেট তো আলোচনা হয়, বাজেটে একাধিক বড় বড় টার্মস থাকে, একাধিক বক্তব্য রাখা হয়, কিন্তু আমি আপনি কি পেলাম, আমাদের তো এটাই প্রশ্ন। তাই সন্ধ্যে 7টায় আমরা আসি আপনাকে জানানোর জন্য আমি আপনি কি পেলাম। দেউচাতে কয়লা হলে আমার আপনার সুবিধে হবে, কারণ সিএসসির একচেটিয়া আধিপত্য থাকবে না, বিদ্যুতের বিল কমবে। 200 কোটি টাকা বরাদ্দতে যদি সুফল বাংলার কয়েকটা বেশি স্টল হয়, আমি আপনি উপকৃত হব, কারণ ন্যায্য মূল্যে শাকটা সবজিটা কিনতে পারবো। যদি কর্মসংস্থান বাড়ে, আমাদের প্রজন্ম এবং আপনাদের পরবর্তী প্রজন্ম এবং আগামী প্রজন্ম তারা উপকৃত হবে, কারণ বাংলাতেই চাকরি থাকবে, ব্যাঙ্গালোর দিল্লি বম্বে যেতে হবে না, ঘরের ছেলে ঘরে থাকবে, বিশ্বমানের চাকরি করবে। এখানে যদি ফ্রেট করিডোর বাড়ে, যদি ইন্ডাস্ট্রি আরো বেশি আসে, তাহলে বাংলার অর্থনৈতিক উন্নয়ন হবে। বাংলার অর্থনৈতিক উন্নয়ন হলে আমার আপনার হাতে টাকা বেশি থাকবে, আমাদের ক্রয় ক্ষমতা বেশি থাকবে, আমরাও গ্লোবালাইজেশনের যুগে মেট্রো সিটি থেকে হাইপার মেট্রো সিটি হতে পারবো, অনেক বেশি সুযোগ সুবিধা পারবো। এটাই এই বাজেট থেকে আমার আপনার টেকওয়ে। আর একটা টেকওয়ে আছে, বড় টেকওয়ে। লক্ষ্মীর ভান্ডারে ভাতা বাড়ানো হয়নি, বরাদ্দ বাড়ানো হয়নি, তবে আঙ্গনবাড়ি কেন্দ্র, আশা কর্মী, তাদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা আমার আপনার। একই সঙ্গে যারা নদীর ধারের এলাকায় থাকেন, যারা নদীর ভাঙনের জন্য সমস্যায় পড়েন, একাধিক জেলা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, মালদা রয়েছে, একাধিক নদিয়া রয়েছে, একাধিক জেলা রয়েছে, তাদের জন্য সুখবর, কারণ নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা দেওয়া হচ্ছে, যাতে নদী বাঁধ কিংবা নদীর ভাঙনের বিরুদ্ধে মোকাবিলা করা যায়। এটা আমাকে আপনাকে এফেক্ট করে। তৃতীয়, গঙ্গাসাগরের ওই সেতুটা হলে ভেসেলের ওপর আর আপনাকে ভরসা করতে হবে না। সুন্দরবনের কানেক্টিভিটি বাড়বে, সুন্দরবনের প্রত্যন্ত মানুষরা আরো বেশি করে মেনল্যান্ডে আসতে পারবে, আমার আপনার ইস্যু। এটা হলে আমি আপনি উপকৃত হব। ঘাটাল মাস্টার প্ল্যান যদি সত্যি হয়, ঘাটালের মানুষ এবং তার সঙ্গে একাধিক মানুষ উপকৃত হবে, আমার আপনার জলযন্ত্রণা কমবে, আমজনতার ইস্যু। 1500 কোটি টাকা বরাদ্দ হয়েছে কিসের জন্য? পথশ্রীর জন্য, গ্রামীণ রাস্তা উন্নয়নে, বড় ইস্যু। কারণ আমার আপনার গ্রামে যেখানে অ্যাম্বুলেন্সটা ঢুকতে পারে না, সেখানে যদি সত্যি একটা ভালো রাস্তা থাকে, একটা চওড়া পিচের রাস্তা থাকে, রাত 1টাই হোক কিংবা ভোর 5টাই হোক, অ্যাম্বুলেন্সটা আপনার দোরগোড়া অবধি পৌঁছবে। দরকারে বিপদে আপদে আপনি সরাসরি নিয়ারেস্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানে যেতে পারবেন। উচ্চশিক্ষায় বরাদ্দ, মধ্যশিক্ষায় বরাদ্দ,
প্রাথমিকে বরাদ্দ, স্বাস্থ্যে বরাদ্দ, সমস্তটা আমার আপনার ভালোর জন্য। এগুলো আমাদের ইস্যু, আমজনতার ইস্যু। এই ইস্যু নিয়ে রাজনীতি হবে, কিন্তু রাজনীতির শোরগোল ছাড়িয়ে আম জনতাই শেষ কথা বলবে। তাই এবার দেখুন এই বাজেট নিয়ে আম জনতা কি প্রতিক্রিয়া দিল। আম জনতা, আমি আপনি, দ্য ম্যাঙ্গো পিপল, টেক আ ভেরি হার্ড লুক। যেহেতু সেন্ট্রাল কেন্দ্রীয় বাজেট এত বাড়াচ্ছে ডিএটা, যার জন্য এখন হয়তো এই সরকারের ওপরে অনেকেই একটু রাগান্বিত হয়ে যায় আর কি। তো আমার মনে হয় সেই কারণে যদি বাড়িয়েছে সেটা খারাপ কিছু করেননি। ভান্ডারে কোনো বাড়ায়নি কিছু, শুধু ডিএটা একটু বাড়িয়েছে আর টুকটাক ওই ঘাটাল প্যান অমুক তমুক কিছু কিছু সময় লেগে গেছে, এমন কিছু হয়নি। আমি গভর্নমেন্ট সার্ভিস করি। আমি আশা করেছিলাম যে ডিএটা আরেকটু বেশি পাওয়া যাবে বা পে কমিশনটা হয়তো ডিক্লেয়ার করতে পারে, তো সেদিক দিয়ে কিছু হয়নি। আবার লক্ষ্মীর ভান্ডারের টাকাটাও বোধহয় বাড়ায়নি কিছু, তো সেদিক থেকে আরেকটু ভালো হলে হয়তো ভালো হতো। ডিএটা আরেকটু বেশি হওয়া দরকার ছিল, কারণ সেন্ট্রালের সাথে আমাদের গ্যাপটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ঘাটালে দিনের পর দিন বন্যা হয়ে সেখানকার মানুষরা যে কষ্টটা ভোগ করে হয়তো আমরা সেটা ফিল করতে পারি না। এগুলোরও প্রয়োজন আছে, সবকিছুরই প্রয়োজন আছে। দিদির তো সিএম এর আমাদের হঠাৎ কোনো সময় মনে হলো দেখবেন হয়তো বাড়িয়ে দেবে একটা স্পেশাল অর্ডার করে, এই কি বলে লক্ষ্মী ভান্ডারটা, ওটা হয়তো বাড়িয়ে দেবে, ওটাই তো ট্রাম্প কার্ড। আম জনতা রাজনীতিতে হাঁটেনি। আম জনতা কিছুটা পেয়ে খুশি, কিছুটা পেয়ে আরেকটু বেশি পেলে ভালো হতো এটা বলছেন। আবার বলছেন যে হয়তো আগামী দিনে বাড়তে পারে, আশাবাদী। এটাই আমাদের ক্যারেক্টারিস্টিক্স, আম জনতার ক্যারেক্টারিস্টিক, দ্য ম্যাঙ্গো পিপলের ক্যারেক্টারিস্টিক। আর সেই ক্যারেক্টারিস্টিক হলো আমরা আশায় বুক বাঁধি। হয়তো বারবার রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা আমাদের আশা হত করে, কিন্তু আমরা আশা ছাড়ি না, আমরা হাল ছাড়ি না। হাল ছেড়ো না বন্ধু, লড়ে যাও। ভাবতে শেখো, ভাবা প্র্যাকটিস করো, নিশ্চয়ই একদিন সুদিন আসবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।